আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জামাতে ইসলামীকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেই পদক্ষেপ আমাদের নিতে হবে, সেভাবে আমাদের কাজ করতে হবে। জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে ব্যর্থ হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিরোধী শক্তি। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো জামাতে ইসলামীকে নির্মূল করা কি এত সহজ? আপনারা জানেন যে 5 আগস্ট 2024 কয়েকদিন আগে শেখ হাসিনা কিন্তু জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল। তারপরও কিন্তু তাকে পালিয়ে যেতে হয়েছে এবং জামাতে ইসলামের সাথে বিএনপি দীর্ঘদিন জোটে ছিল। জামাত কি জিনিস সেটা কিন্তু বিএনপি হারে হারে টের পেয়েছে, জানিও। জামাতে ইসলামের শীর্ষ 11 জন নেতৃবৃন্দ ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরও বাতিলের সাথে আপোষ করেনি। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি জানে না? তো জামাতে ইসলামের সাথে কেন এরকম করতেছে? কেন জামাতকে নির্মূল করার চিন্তা ভাবনা তারা করতেছে? নাকি তারা একাই বাংলাদেশে রাজনীতি করবে, আর কোনো দল থাকবে না? তো দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার আবার কঠিন জবাব দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের নেতা ডক্টর ফয়জুল হক ভাই। তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামকে কি আসলেই নির্মূল করা সম্ভব? তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা কতটুকু যৌক্তিক, কতটুকু যৌক্তিক না, সেটা আমাদের আজকের আলোচনায় বের হয়ে আসবে। বাংলাদেশের রাজনীতিতে সব দল, যত দল আছে, সব দল নির্মূল হয়ে গেলেও একটা দলকে নির্মূল করা সম্ভব না। সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। ভাবতে পারেন অতিরঞ্জিত কথা হচ্ছে না। কয়েকটা বিষয় যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন সম্ভব নয়। বাংলাদেশের রাজনীতিতে নির্মূল করা যারা করতে পারে, ওই নির্মূল করা রাজনৈতিক দলের শীর্ষে হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ চাইলে আপনাকে গুম করবে, খুন করবে, আয়না ঘরে নিবে, নির্মূল করবে। এইটার তালিকায় যদি যোগ্যতা সম্পন্ন দল থাকে, এই নির্মূলের তালিকায় যোগ্যতা হলো আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ গত 16 বছর পর্যন্ত এমন কোনো কাজ নাই যেটা করে নাই জামাতকে বন্ধ করার জন্য, জামাতের কার্যক্রম নিষিদ্ধের জন্য, জামাতকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, বাংলাদেশের মাটি থেকে শেষ করে দেওয়ার জন্য। 16 বছরে গুম করে, খুন করে, সাইদি সাহেবের মতো মানুষ থেকে শুরু করে নিজামী সাহেব, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মিহির কাশেম আলী, এরকম করে করে এটিএম আজহার সাহেবকে তো জেলে রেখেছেন। এরকম তাদের সকল মানুষকে, গোলাম আজম সাহেব সহ প্রায় 11 জন মানুষকে হত্যার পরেও, ব্যারিস্টার আরমানকে, তারপরে আমান আল আজমিকে বন্দি করে আয়নাঘরে রাখার পরেও জামাতকে নিষিদ্ধ বাংলাদেশ থেকে নির্মূল করতে আওয়ামী লীগ পারে নাই। আওয়ামী লীগ প্রথমে চেষ্টা করেছে জামাতের উপরে জুলুম অত্যাচার করে নির্মূল করা যায় কিনা, পারে নাই। মার্কা কেড়ে নিয়ে গিয়েছে যে তাদের দাড়িপাল্লা থাকবে না, পারে নাই। তারপরে সর্বশেষ 1 আগস্ট বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো চূড়ান্তভাবে, শিবিরকে এবং জামাতকে, তারপরেও জামাত ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ হয় নাই, বাংলাদেশে নির্মূল করা সম্ভব হয় নাই। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যারা একটা ট্রাক সরাতে পারি না, আমিও তখন তো ওই দলই করেছি, সেজন্য আমাকেও নিয়ে বললাম যে বিএনপি করার কারণে যারা গুলশান থেকে একটা বালুর ট্রাকে সরাইতে পারি নাই, তারা কি করে জামাত ইসলামকে নির্মূল করবেন? সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। বরং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেওয়া উচিত ছিল বাংলাদেশের জাতীয় সংসদে, যে বাংলাদেশ জামাত ইসলামকে ধন্যবাদ জানাই এ কারণে যে বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, প্রত্যেকবারই জামাত কোনো না কোনো উপায়ে বিএনপিকে সহযোগিতা করে রাষ্ট্র ক্ষমতায় আনতে সিঁড়ি হিসাবে ভূমিকা পালন করে। এখন বলবেন বাড়াবাড়ি? না। 2001 সাল থেকে শুরু করে পিছনের দিনগুলোতে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, প্রত্যেকটা বার জামাতের সাথে কোয়ালিশন করে কিংবা তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় আসতে হয়েছে। জামাতের সাথে শত্রুতা হয়েছে, ক্ষমতা হারাতে হয়েছে। এইবারও জামাত ইসলামের কারণেই আপনি ক্ষমতায়। কেন? বাংলাদেশের একটা সময় ট্রেন্ডিং ছিল এরকম
যে বিএনপি আসুক না আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগের যখন তাদের নিজেদের কারণেই 5ই আগস্ট সংগঠিত হয়ে বিদায় নিয়েছেন, অপশন আর নেই। বিএনপি এবং জামাতকেই রাষ্ট্র ক্ষমতায় কাউকে না কাউকে আসতে হচ্ছে, এবং রাষ্ট্র ক্ষমতায় জামাতই এবার এসে গিয়েছিল। সেটাকে ইঞ্জিনিয়ারিং হোয়াটএভার করে বিএনপি এসেছে, তো বিএনপি তো জামাতের কারণেই এসেছে। এই জুলাই যুদ্ধ হয়েছে, মানুষ যখন নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য করতে পারে নাই, তখন জুলাই যুদ্ধ হয়েছে। তো বাংলাদেশের নির্যাতন, নিপীড়ন সবচেয়ে কোন দল বেশি ভোগ করেছে? সেই দলের নাম জামাত ইসলামী। কোন মানুষগুলো সবচেয়ে বেশি ফাঁসির কাস্টে ঝুলেছে? সেই দল হচ্ছে জামাত ইসলামীর নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে। কারা আয়নাগর থেকে ফেরত এসে সাক্ষী দিয়েছে? সবচেয়ে বেশি দলের নেতা ছিল কোন দল থেকে? সেটাও ছিল জামাত ইসলাম। গুম, খুন, হত্যা, নির্যাতন, এই সবগুলোর কারণে যখন মানুষ অতিষ্ঠ হয়েছে, তখন জুলাই বিপ্লব সকলের সমন্বয় হয়েছে। এটা শুধু জামাত বলবো তা নয়, বিএনপি বলেন, জামাত বলেন, জুলাই যোদ্ধা বলেন, সেনাবাহিনীর একটি অংশ বলেন, বাংলাদেশের দেশপ্রেমিক বিভিন্ন বাহিনী কিংবা কর্মকর্তার বিভিন্ন সোর্সের নায়ক, শিল্পী, গায়িকা, সাহিত্যিক, সাংবাদিক, আলেম ওলামা সবাই মিলেই আপনারা এই জুলাই বিপ্লবে সফল হয়েছেন। কিন্তু এর মূল কলকাঠি নেড়েছে জামাত ইসলাম, মানতে হবে। আর না মানলে শেখ হাসিনার সাক্ষী নিলেই তো হয়। তিনিই তো বলে দিয়েছেন যে বাংলাদেশের এই আওয়ামী লীগের পতনের পিছনে মূল দায়ী হচ্ছে জামাত শিবির। তার মানে কি, জামাত শিবির যদি আজকে তাকে তাড়াতে না পারতেন, বিএনপির এই সংসদে বসে কলা খেতে পারতেন না, সংসদ অধিবেশনে বক্তব্য দিতে পারতেন না, সরকার গঠন করতে পারতেন না। তো শেখ হাসিনা প্রুফ করে দিয়েছে যে কে তাকে সরিয়েছে। আমার কোনো আক্রমণ হলে আমিই তো বলবো কে আক্রমণ করেছে। তো সেই সেন্স থেকে বলছি, জামাত শিবির এই পথ প্রশস্ত করেছে, তাই আপনারা সংসদে বসেছেন। অতএব তাদেরকে নির্মূল করে দেওয়ার বক্তব্য এটা সমীচীন নয়, শোভনীয় নয়। অবশ্যই রাজনৈতিক বক্তব্য থাকবে, আমিও দিচ্ছি, আপনিও দিবেন। কোনোদিনই বলা সম্ভব নয় যে বিএনপিকে নির্মূল করে দিতে হবে। কেন? বিএনপিরও ত্যাগ আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আছে। তারেক রহমান সাহেব নির্যাতিত একজন নেতা, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এটা তিনি ডিজার্ভ করতেই পারেন, তিনি চাইতেই পারেন। কিন্তু তাকে নির্মূল করে দেয়া, এই বক্তব্য আমি দিতে যেমন পারবো না, জামাতের ক্ষেত্রেও আপনি জামাত ইসলামকে নির্মূল করে দেয়া, এটা আমার কাছে মনে হচ্ছে কোনো একটা বিদেশি এজেন্সির গন্ধ আপনাদের গায়ে লেগেছে তাই বলছেন। কারণ তারা শিখিয়ে দিচ্ছে যে নির্মূল করে দাও, নির্মূল করে শেখ হাসিনার স্টাইলে 15 বছর রাখা যায় কিনা, 10 বছর রাখা যায় কিনা, আরে বাপুরে 5 বছর থাকতে পারবেন কিনা তার লাইসেন্স নাই। আমার দেশের যে সামগ্রিক সমস্যা, এই সমস্যা সমাধান করে 5 বছর টিকে থাকার জন্য যে যোগ্যতা দরকার, সেটা আগে প্রুফ না করে এখনই নির্মূল করার জন্য নেমে গেলে তো হবে না, পারবেন তো না। ওজন্যই তো বলেছি যে শেখ হাসিনা যেটা পারে নাই, ওটা বিএনপি এসে করে দেখাতে পারবেন না, পারবেন না। কারণ নির্মূল করার ক্ষেত্রে ওস্তাদ কিন্তু শেখ হাসিনা সবচেয়ে বেশি, এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ওস্তাদ সে আপনাদের চাইতে বেশি। যাকে তাকে যেখান থেকে ধরে নিয়ে মেরে ফেলার ইতিহাস তার চাইতে বেশি পারবেন না। অতএব সে কারণেই আমি কনফিডেন্ট নিয়ে বলছি, বিএনপির পক্ষে মুরাদ নেই জামাত ইসলামকে কোনো অবস্থায় বিন্দুমাত্র ক্ষতি করার। আর আপনি ক্ষতি করতে, নির্মূল করতে গেলে আপনি সমূলে ধ্বংস হয়ে যাবে। যেটা শেখ হাসিনার ধ্বংস হতে 16 বছর লেগেছে, আপনার সেটা 16 মাসও লাগতে পারে, 6 বছরও লাগতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে, 6 দিনও লাগতে পারে। অতএব নির্মূলের পথ পরিহার করে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা পরিচালনা করি। আমার বিবেকে ধরে না, মাঝে মাঝে বিরক্ত হই যে আজ কত সুন্দর জুলাই বিপ্লবের পরে একটা বাংলাদেশ, কেন সবাই মিলে একসাথে দেশটাকে গড়ে তোলা যায় না? একজন না একজনকে তো আপনার বিরোধী দল মানতে হবে, একজন না একজনকে তো আপনার সরকারি দল মানতে হবে। তো জামাত এখন বিরোধী দলে আছে, তারা যোগ্যতা শো করে যদি সরকারি দলে আসতে পারে মেনে নিন, নির্মূল করে দেওয়ার পায় তারা করে আপনি কাকে নিয়ে রাজনীতি করবেন? ওই পার্শ্ববর্তী দেশের দেয়া ফাঁদে যদি পড়ে যান, ওদের উদ্দেশ্য আপনাকে কিন্তু বলে নাই, হয়তো গোপনে প্রকাশ করে দিয়েছে যে তোমাদের সবচেয়ে বড় শত্রু জামাত শিবির না। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সবচেয়ে বড় শত্রু জামাত শিবির না, বরং বাংলাদেশের দেশপ্রেমিক হিসাবে জামাত শিবির প্রত্যেকটি রাজনৈতিক দলের দেশপ্রেমিক নেতাদেরকে সাহায্য করবে, এটা আমি বিশ্বাস করি। চ্যালেঞ্জ দিয়ে বললাম, বিএনপির জন্য কোনোদিন যদি এরকম হয় যে 6 বছর পরে, 5 বছর পরে, অথবা নিয়ম ভেঙে আগেও যদি সরকারের পতন হয়, নতুন নির্বাচন আসে, এই নির্বাচনে জামাত ক্ষমতায় আসে, বিএনপি বিরোধী দল হয়,
বিএনপি জামাতের কাছে সেফটি থাকবে, কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলে আপনি তার আমলে থাকলে আপনাকে সেফটি রাখবে না। এটা বাস্তবতা। 16 বছরের কিল গতু কেনা খাওয়ার পরেও আপনাদের হয় নাই। এ কারণেই এখন বলছেন জামাতকে নির্মূল করতে হবে। আমি বারবার বলছি, জামাতকে নির্মূল যারাই করতে গিয়েছে, ব্যক্তি পর্যায়ে হোক, রাজনীতিতে হোক, ব্যবসায়িক সামাজিক যে কোনো কাজে হোক, কোনো না কোনো কারণে নির্মূল তারাই হয়ে গিয়েছে। কারণ জনগণ এই জামাতের বিরুদ্ধে শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গিয়েছে। জনগণ আর এখন আপনাদের এইসব কথা, নাটক, সিনেমা পছন্দ করে না। এর আকীদা সমস্যা, এর এই সমস্যা, ওর ওই সমস্যা, জামাত ইসলাম আসলে এটা হবে সেটা হবে, যুদ্ধ অপরাধী, এই নাটক শুনতে শুনতে এদেশের জনগণ ডিটারমাইন্ড হয়ে গিয়েছে যে না, ওই যারে এত খারাপ বলো ওইটাই আমাদের কাছে বেস্ট, ওকে নিয়েই পথ চলতে হবে। এবং তাই হচ্ছে। অতএব বাংলাদেশ জামাত ইসলাম রাজনীতি করবে, করেছে। বাংলাদেশের আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, পলিটিশিয়ানের কর্মী হিসাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলই রাজনীতি করবে। যারা মানুষকে খুন করে নাই, যারা মানুষকে গুম করে নাই, যারা মানুষের উপরে অত্যাচার করে নাই, তারা সবাই রাজনীতি করবে। সমস্যা কোথায়? জামাতের সামনে তারা মিছিল করবে, সমস্যা কোথায়? বিএনপির সামনে তারা মিছিল করবে, সমস্যা কোথায়? এই পেট পূজারি রাজনীতি বন্ধ করে আসুন, জুলাইয়ের চেতনায় আগামীর বাংলাদেশ গঠন করি। এবং সেই চেতনা বাস্তবায়ন করতে হলে গণভোট এবং জুলাই সনদ অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে। এবং আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন সজ্জন, বিচক্ষণ, সিনিয়র রাজনীতিবিদ। ওনার জ্ঞানের পরিধি, সম্মানের জায়গাটা অনেক উপরে আমাদের চাইতে। ব্যক্তিগতভাবে আমার কাছে উনি অনেক সম্মানের। আমি আশা করব আপনার আগামী দিনের বক্তব্যগুলো হবে জাতিকে ঐক্যবদ্ধ রাখার বক্তব্য। আপনার আগামী দিনের বক্তব্য হবে জাতিকে নতুন কিছু স্বপ্ন বাস্তবায়নের বক্তব্য। আমরা আসুন সোনার বাংলাদেশ বিনির্মাণে সরকার এবং বিরোধী দল সবাই মিলে একসাথে এগিয়ে যাই। একটা জিনিস মনে রাখবেন, বিরোধী দল কি? ইটস এ পার্ট অফ আপনার কি বলে সংবিধান। এই সংবিধানের মধ্যেই তো বিরোধী দলও থাকতে হবে। এখন বিএনপি সরকার হবে, বিএনপি বিরোধী দল হবে, কাকে নিয়ে আপনি দেশ চালাবেন? হবে। অতএব মেনে নিতে হবে, যেটা লাগবে সেটা লাগবেই। অতএব নির্মূল করা এটা কোনো বক্তব্য হয় না। আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা বলবে না, চুরি করলে এটা বলবে না, ডাকাতি করলে এটা বলবে না, মানুষের উপরে সন্ত্রাসী কার্যক্রম করলে এটা বলবে না। এটা বলার জন্যই তো বিরোধী দলের কাজ। বিরোধী দল তো আর সরকারি দল না যে বসে বসে আপনাদের মতো ডিম পারবে, আরামায়েশে 5 স্টার জীবনযাপন করবে। বিরোধী দলের কাজই হচ্ছে নিজের টাকায় নিজে খাইয়া আপনার সমালোচনা করবে এবং আপনাকে পথ দেখাবে। এবং পথ দেখাতে গিয়ে দুটো রাস্তা তৈরি হবে, আপনিও সংশোধন হবেন আর বিরোধী দলও রাজনীতিতে পোক্ত হবে, শক্ত হবে। মানুষ মনে করবে না, এই বিরোধী দলই আগামীতে ক্ষমতায় আনা দরকার। অতএব তার রাজনীতির স্বার্থেই তো বলবে চুরি হয়েছে, আপনার ডাকাতি হয়েছে, সন্ত্রাসী হয়েছে, অন্যায় করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন, বলবে না। চুরি করে যেহেতু ক্ষমতায় বসেছেন, ছোট ছোট কিছু বক্তব্য শোনার প্রস্তুতি নিয়েই তো রাজনীতি করতে হবে। কিছু কিছু জায়গায় ইঞ্জিনিয়ারিং করেছেন, এটাকে শুনেই তো আপনাকে রাজনীতি করতে হবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু অলওয়েজ ঐক্যের পক্ষে। আজও আমার বক্তব্যে বলি নেই বিএনপিকে নির্মূল করতে হবে না। বিএনপি থাকলেই রাজনীতি আরো সুন্দর চলবে, জামাতের রাজনীতি আরো পাকাপোক্ত হবে। জনগণ তখন কম্পেয়ার করতে পারবে হু ইজ বেস্ট, জামাত না বিএনপি। জামাতে সন্ত্রাস বেশি না বিএনপিতে বেশি, চাঁদাবাজ কোন দলে বেশি, কোন দল রাষ্ট্র ক্ষমতায় থাকলে মানুষ আরামে থাকতে পারবে। এই জিনিস কম্পেয়ারের স্বার্থে বিএনপিকে টিকে থাকতে হবে। জামাত তখন তার প্রুফ দেখাতে পারবে যে আমরা ওয়াই উই আর বেটার দ্যান বিএনপি, আমরা কেন বেটার দ্যান বিএনপি হচ্ছি, সেইটা দেখানোর জন্যই বিএনপিকে রাজনীতিতে টিকিয়ে রাখতে হবে। আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করি, সোনার বাংলাদেশ গঠন করি। জুলাই সনদ এবং জুলাইয়ের চেতনা এবং গণভোটের রায়কে মেনে নিয়ে আমাদের পথ প্রশস্ত করতে হবে। বাংলাদেশের সকল পোশাকধারী প্রশাসনের প্রতিও তাদেরকেও আমাদেরকে সহমর্মিতা দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আইন শৃঙ্খলা প্রশাসন সব জায়গায় আমাদেরকে কোঅপারেট করতে হবে, যাতে করে এই দেশে প্রতিদিন গ্যাঞ্জাম লেগে না থাকে, প্রতিদিন সন্ত্রাস নৈরাজ্য এগুলো না থাকে। আমরা প্রত্যেকটি বাহিনী সহ দেশপ্রেমিক নাগরিকরা ঐক্যবদ্ধ পথে এগিয়ে চলবো, সেই প্রত্যাশায় আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের জবাবটা শুনলেন। তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।